সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ফ্রি ভিডিও যে ভিডিওটি দেখলে নেম আর্ট লিরিক্স যে ভিডিওটি, তো এই ভিডিওটি খুব ট্রেন্ডিং ভিডিও। তো এটা কিভাবে ক্রিয়েট করবে, মানে এরকম স্ট্যাটাস ভিডিও কিভাবে ক্রিয়েট করবে জানতে হলে দেখতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার আগে বন্ধুরা প্লিজ বন্ধুরা চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ হামেশা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা চলে এলাম মোবাইলে। তো আসার পরে এখান থেকে আমি দেখিয়ে দেবো এই অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি লাগবে, মানে এই স্ট্যাটাস ভিডিওটি ক্রিয়েট করার জন্য। তো বন্ধুরা আমরা অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করছি, আর ওপেন করার সাথে সাথে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন নিচের দিকে দেখবে যে প্লাস আইকন আছে, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেন এই রেগুলেশনটি সিলেক্ট করে নেবে, যেটা আমি সিলেক্ট করে রেখেছি। তো এইভাবে আপনি এইভাবে 720 এবং 1600 এইভাবে সিলেক্ট করে নেবে। তো তারপর ক্রিয়েট প্রজেক্ট এই দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখানে ক্লিক করবে। আর সো বন্ধুরা এই ভিডিওতে যত ম্যাটেরিয়াল ইউজ করবে সব কিছু ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে। আর অ্যাপ্লিকেশানটার লিঙ্ক ও সমেত মানে এই ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো তারপরে এরকম ইন্টারফেস আসার পরে প্লাস এখানে ক্লিক করছি। তো প্লাস এখানে ক্লিক করার পরে দেন ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করতে হবে। সো বন্ধুরা এই দেখতে পাচ্ছ ইমেজ অ্যান্ড ভিডিও, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন এখান থেকে আমরা ভিউ ওয়ালে যাব। তো ভিউ ওয়ালে আসার পরে এখান থেকে আমাদের একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ভিডিওটি সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে আমাদের যেতে হবে প্লাস আইকনে, এই নিচে দিকে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন, এখানে ক্লিক করবে। ক্লিক করলে ভিডিওটি এখানে শো করবে। তো শো করার পরে দেন থেকে কিন্তু ভিডিওটি সিলেক্ট করে ফেলেছি। দেন এটাকে আমরা 10 সেকেন্ডের মতো রাখবো। তো বন্ধুরা আমরা এখান থেকে 10 সেকেন্ডের মতো রাখছি। সো আমরা 10 সেকেন্ড পর্যন্ত রাখছি। দেন বাকি অংশটা কেটে দেবো। তো তার জন্য এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি 10 সেকেন্ডের মতো রয়ে গেছে। দেন আমরা ভিডিওটি সিলেক্ট করবো আবার। দেন আমরা এফেক্টে যাব। তো এখান থেকে আমরা নতুন একটি এফেক্ট অপশানটি যাওয়ার পরে অ্যাড এফেক্ট নামে অপশান পেয়ে যাব। তো এখান থেকে আমরা সার্চ বারে চলে আসবো। তো সার্চ বারে আসার পরে লিখতে হবে HUE। তো এটি লিখে সার্চ করলে প্রথম যে এফেক্টটি আসছে সেটা সিলেক্ট করবো। দেন এখান থেকে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ বন্ধুরা যে স্ট্যান্ডার্ড সেটিং, তো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্রথম চলে আসছে এফেক্টটি। দেন আমরা এখানে প্লাস আইকনে যে প্লাস আছে, তো এটাকে প্লাসের উপর ক্লিক করব। দেন এটাকে আমরা রেগুলেশনটি আমরা 4x করব। সো আমরা এখান থেকে এটাকে 4x করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এটাকে 4x করে নিয়ে দেন আমরা দেখাচ্ছি। সো দেখতে থাকো বন্ধুরা, আমরা এটাকে 4x করে নিলাম। সো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এটাকে 4x করে নিলাম। দেন এই পর্যন্ত রেখে দেন আমরা ভিডিওটি শেষবারে আসবো। আসার পরে আবারও প্লাস আইকন দেখতে পাচ্ছ, তো প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে আমরা আবারও শুরুর দিকে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যেটা 4x করলাম সেটাকে আমরা শুরুর দিকে চলে এলাম। দেন ভিডিওটিও শুরুর দিকে নিয়ে আসবো। আসার পরে এখানে ক্লিক করব। দেন আমরা ভিডিওটি প্লে করে দেখতে পাচ্ছি বন্ধুরা যে ভিডিওটি কালারিং হচ্ছে। সো এবারে আমাদের যেতে হবে ভিডিওটির উপর ক্লিক করব। দেন মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করব। দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি। দেন এই অপশানে ক্লিক করব। সো প্লাস আইকনে ক্লিক করলাম। দেন আমরা সেকেন্ড অপশানটি ক্লিক করব। দেন এটাকে আমরা রোটেট করে নেব, 90 করে নেব। দেন এটাকে রোটেট হয়ে গেলে দেন এটাকে হাত চেপে রেখে জুম করতে হবে। সো এইভাবে আমরা জুম করে নেব, হাত চেপে রেখে ফুল স্ক্রিন করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছ আমরা ফুল স্ক্রিন করে নিলাম রোটেট করে। সো এগুলো আমরা ভিডিওটি প্লে করছি, দেখতে পাচ্ছি বন্ধুরা কত কালারিং হচ্ছে, মানে সুন্দরভাবে। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করব। দেন আমরা যাব এখান থেকে টেক্সট। তো টেক্সটে আসার পরে এখান থেকে আমরা নামটা লিখে দিচ্ছি বন্ধুরা। সো নামটা লিখে দেওয়ার পরে এখান থেকে এই অপশানে যেতে হবে, কালার অপশানে যাওয়ার পরে এখান থেকে কালারটা সিলেক্ট করতে হবে, যেটা ফুটবে সেই কালারটা নেবে। তো বন্ধুরা এখান থেকে আমরা ফন্টে ক্লিক করব। সো আমরা ফন্টে ক্লিক করার পরে ভিউ অল ফন্ট, তো এখান থেকে আমরা যে কোনো একটি ফন্ট সিলেক্ট করব। আসার পরে এখান থেকে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব, কারণ সাইজ বড় করতে হবে। সো আমরা এইভাবে সাইজটি বড় করে নিচ্ছি। এইভাবে সাইজটা বড় করে নেওয়ার পরে এটাকে মাঝখানে রাখবে, আর রাখার পরে দেন টিক করে দেবে। সো আমাদের টিক করা হয়ে গেছে। সো বন্ধুরা আমরা টেক্সটটি লিখে নিয়েছি। দেন টেক্সটটি আমাদের ভিডিও বরাবর রাখতে হবে। তো টেক্সটটি আমাদের ভিডিও বরাবর রাখার জন্য এটাকে চেপে রেখে আমরা ভিডিও বরাবর সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পরে আমরা দেখিয়ে দিই। তো আমরা আগে ভিডিও বরাবর আমাদের টেক্সটটি সমান করে রাখতে হবে। সো আমরা টেক্সটটি ভিডিও বরাবর সমানভাবে রেখে দিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো টেক্সটটি ভিডিও বরাবর সমানভাবে রেখে নেবে। তো রেখে নেওয়ার পরে বন্ধুরা আমাদের
তো বন্ধুরা আমরা ভিডিও বরাবর টেক্সট রেখে নিলাম। দেন টেক্সটের উপর ক্লিক করে দেন এফেক্ট অপশানে সিলেক্ট করবে। তো এফেক্ট অপশানে সিলেক্ট করার পরে দেন অ্যাড এফেক্টে ক্লিক করবে। অ্যাড এফেক্টে ক্লিক করার পরে দেন ড্রয়িং, তো ড্রয়িং অপশানে সিলেক্ট করে দেন এই এফেক্টটি সিলেক্ট করতে হবে। সো এই এফেক্টটি সিলেক্ট করার পরে দেন এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে বন্ধুরা একটা যে স্ট্যান্ডার্ড সেটিং দেখতে পাচ্ছ বন্ধুরা, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেন এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন তারপরে এখান থেকে আমাদের যেতে হবে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসার পরে দেন এটাকে এন্ডে সিলেক্ট করবে। তো এটাকে এন্ডে সিলেক্ট করার পর দেন এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করছি। তো এই যে প্লাস আছে তো এখানে ক্লিক করতে হবে। দেন এটাকে এই যে টাইম লাইনটা আছে, এই যে টাইম লাইনটা, তো এটাকে আমাদের শুরুর দিকে নিয়ে আসতে হবে। তো আমরা শুরুর দিকে নিয়ে এলাম। দেন আমাদের ভিডিওটি শেষে আসতে হবে, ভিডিওটি শেষে এলাম। তো আসার পরে দেন এখান থেকে আমাদের যেতে হবে প্লাস আইকনে। তো প্লাস আইকনে ক্লিক করছি। তো ক্লিক করার পর দেন আমরা যেটাকে শেষে নিয়ে এলাম, তো এটাকে ফের পিছনে আনতে হবে। আনার পরে দেখতে পাচ্ছ যে এই টাইম লাইনটি, তো এই টাইম লাইনটি এটাকে আমাদের শেষের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আনার পরে দেখতে পাচ্ছ আমরা ভিডিওটি প্লে করছি। তো ভিডিওটি প্লে করার পর দেখতে পাচ্ছ কত সুন্দর এফেক্ট দিয়ে মানে আমাদের নাম আর্টের ভিডিওটি তৈরি হয়ে গেছে। সো ভিডিওটি সেভ করার জন্য বন্ধুরা আমাদের এখানে ক্লিক করতে হবে, এই যে সেটিংয়ের পাশে যে অপশানটি, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেন এক্সপোর্ট বলে একটি অপশান পেয়ে যাব। তো আমরা এক্সপোর্টে ক্লিক করবো। ক্লিক করলে অটোমেটিক আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। সো ভিডিও যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেননা হামেশা এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।